হ্যালো বন্ধুরা, ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলোর জন্য 50 সদস্যের স্কোয়াড ঘোষণা করলেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি এবং 26 তারিখ সে 50 জনের স্কোয়াড থেকে 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি, যেখানে 23 জনকে রাখা হবে এবং বাকিরা বাদ পড়বেন। ব্রাজিল দলে বর্তমানে তারকার সরাসরি, সেখানে কাকে ছেড়ে কাকে স্কোয়াডে রাখবেন তিনি, সেটাই দেখার বিষয়। দীর্ঘদিন পরে ইনজুরি কাটিয়ে ব্রাজিল দলে আবারও খেলার সুযোগ পেতে যাচ্ছেন নেইমার জুনিয়র। চোটের কারণে দীর্ঘ 1 বছরের থেকেও বেশি সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে, এবং সেই 50 সদস্যের স্কোয়াডে আছেন ফিলিপে কুতিনহো এবং অস্কার, যিনি দীর্ঘ 10 বছর পরে আবারও ফিরেছেন ব্রাজিল লিগে, আবারও ব্রাজিল টিমের হয়ে খেলার জন্য। এখন দেখার বিষয় 50 জনের স্কোয়াড ভেঙে 23 সদস্যের স্কোয়াডে গিয়ে তিনি জায়গা করে নিতে পারবেন। এবং ফিলিপে কুতিনহো, ব্রাজিল লাস্ট কোপা আমেরিকা জেতার পর ব্রাজিল দলের হয়ে তেমন একটা ম্যাচ খেলতে দেখা যায়নি তাকে। তার সম্প্রতি ক্লাব পারফরমেন্স চোখে পড়ার মতন, তিনি হয়তো 23 সদস্যের স্কোয়াডে জায়গা করে নিতেও পারে। এবং যদি কোনো ইনজুরি কিংবা সমস্যা না পড়েন, তাহলে এবার হয়তো ব্রাজিলের মেইন স্কোয়াডে নেইমার থাকবেন, এটা পুরোপুরি শিওর বলা যায়। চিলি এবং বলিভিয়ার ম্যাচগুলো বাদেও অক্টোবরে এবং নভেম্বরে মোট 4টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, এবং সেই ম্যাচগুলোর সময়সীমা এখন নির্ধারণ করা হয়নি। যদি সেই সময়গুলো জানতে পারি তাহলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ইউরোপের দলগুলোর সঙ্গে যে স্কোয়াড নিয়ে খেলবে সেই স্কোয়াড নিয়ে বিশ্বকাপ ম্যাচে মাঠে নামবে সেলেসাওরা। কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল গড়ে দাঁড়িয়েছেন, তিনি এমন একটা দল গঠন করতে চায় যারা কিনা যে কোনো দলকে হারাতে পারে। এবং যদি এই স্কোয়াডে থিয়াগো সিলভা থাকতো তাহলে খুবই ভালো হতো। ব্রাজিল দল বর্তমানে থিয়াগো সিলভার অভাবটা হারে হারে টের পাচ্ছেন, এবং গত ম্যাচে 2টা গোল করার পাশাপাশি টপ পারফরমেন্স করেছেন রিচার্লিসন, তাই তাকে হয়তো রাখতে পারেন দলে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনার কি মনে হয় 23 সদস্যের স্কোয়াডে কারা কারা থাকতে পারেন, জানিয়ে দিন কমেন্ট বক্সে। এবং আপনারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক করে দিন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।